শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে দুদিন পর চলে এসেছি। যেটা কালকে ছিল, কালকে আমাদের কিছু ছিল না বিষয়। আর আজ তার আগের দিন ছিল কৃষ্ণ জন্মাষ্টমীর। কৃষ্ণের মানে আমাদের কি এত কৃষ্ণের জন্মাষ্টমী আমরা করি, তো আমাদের কি কৃষ্ণের কোনো প্রভাব আমাদের মধ্যে পড়েছে? তো আমি একদমই বলবো যে না, বেশিরভাগ মানুষের মধ্যেই যারা কৃষ্ণ মানে যারা জন্মাষ্টমী করে বা যারা কৃষ্ণ পুজো করে তাদের মধ্যে পড়েনি, কোনো প্রভাব ফেলেনি। এটা আমি নিজে চোখে নিজে মানে আমি এটা ভীষণভাবে আমি দেখি, বুঝি। কারণ আমি প্রচুর দেখেছি যে প্রচুর ঘটা করে কৃষ্ণ মানে গোপাল উৎসব করে, কিন্তু প্রচুর দেখি আমার আশেপাশে। কিন্তু মানুষ মানুষ মানুষকে ভালোবাসা যেটা কৃষ্ণের মধ্যে ছিল, হ্যাঁ, শুধুই প্রেম শুধুই প্রেম, তো সেই সব আমি কিছুই দেখি না। মানুষ মানুষের মানে কি বলবো, মানে শুধু আমার 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 করে চলেছে মানুষ। আর একটু মানুষকে একটুখানি কি বলবো, একটু আন্তরিকতা, একটু ভালোবাসা, এইসব কিছুই নেই মানুষের মধ্যে। ঠিক আছে, সেই কৃষ্ণের প্রভাব কিন্তু মানুষের মধ্যে পড়েনি, আমি এটা একদম জোর গলায় বলতে পারি। আমি প্রচুর আমার আশেপাশে মানুষজনকে দেখি যে কৃষ্ণের প্রভাব যতই জন্মাষ্টমী করুক, কৃষ্ণের প্রভাব তাদের মধ্যে পড়েনি। অহংকার যেগুলো কৃষ্ণের মধ্যে ছিল না, সেগুলোই মানুষের মধ্যে এখন আছে। হয়তো এটা কলিযুগ, সেই জন্যই যে অহংকার, ঘৃণা, মানুষকে তোমার যদি টাকা থাকে তাহলে তোমাকে সেইভাবে সম্মান করা, মানে কি বলবো, একটা ভেদাভেদ দিয়ে সম্মান করা, ভেদাভেদ দিয়ে ভালোবাসা, সব জাতি ধর্ম গরিব বড়লোক সব নির্বিশেষে কেউ কাউকে ভালো মানে আদৌ সেই যে ভালোবাসা, এটাই তো কৃষ্ণের মধ্যে আমরা দেখেছি। তো সেইগুলো কিন্তু কিছুই মানুষের মধ্যে আসেনি। আমি জোর গলায় বলছি, শুধু ওই দিখাবা সাজানো হয়, গোপালের সামনে অনেক কিছু দিয়ে সাজানো হয়, করা হয়, আসলে এগুলো সবই দিখাবা হয়। ঠিক আছে, কোনো কিছুই আসল অর্থে কৃষ্ণের প্রভাব কিন্তু সত্যিই পড়ে। আর আজকে যে টপিকটা সেটা হচ্ছে বয়সেই হলো জ্ঞান, জ্ঞানই হলো এরকম কিছু একটা। আমি লিখলাম না, ভুলে গেলাম লিখতে। তো অবশ্যই বয়সের সাথে সাথে আমাদের এটা কিছুটা অর্থে ঠিক, আবার কিছুটা অর্থে কিছু ক্ষেত্রে সবার জন্য এটা প্রযোজ্য নয়। তবে বয়স হলে যে জ্ঞান হয় এরকম না, এরকম অনেক মানুষেরই হয় না। আবার বয়স কম হলেও জ্ঞান হয়। আমরা কিছুদিন আগেই এই কানেক্টেডই অনেকটা আলোচনা করেছিলাম এটা নিয়ে। তো সেটাই আবার বলছি যে না, বয়স হলেই যে জ্ঞান হয় এরকম নয়। কিন্তু জ্ঞান মানুষকে যে কোনো বয়সেই জ্ঞান যদি আসে, ঈশ্বরের কৃপায় বা সৌভাগ্যে যদি জ্ঞান আসে, তাহলে সেটা কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, অনেক কিছু আমাদের সেটা কিন্তু সব সুখ দুঃখ ভেদাভেদ সবের থেকে উপরে উঠিয়ে নিয়ে যায়। ঠিক আছে, তো আমি যতটুকু এই বয়সে এসে যতটুকু বুঝেছি যে বয়স হলে যেটা হয় সেটা হয় অনেক কি বলবো, এটাকে কি বলে ভাষাটা, বয়স হলে যেটা হয় অনেক অভিজ্ঞতা হয়, নানান রকম জীবনের অভিজ্ঞতা, সেইটা অনেক হয়। ঠিক আছে, কিন্তু বয়স হলেই যে জ্ঞান আসে এরকম নয়, জ্ঞান আসে না, জ্ঞান আলাদা জিনিস। জ্ঞান সে একটা ছোট কারোর থেকেও আমরা কোনো কিছু জ্ঞান নিতে পারি বা শিখতে পারি। তবে বয়সের সাথে সাথে জ্ঞান হয় এরকম সব ক্ষেত্রে হয় না। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কারোর ছোট থেকেই হয়, কারোর বড় থেকেই হয়, বড়োবেলায় গিয়েও হয় না। আর জ্ঞান হলে শিক্ষা হয়, এটা ঠিকই, অনেক কিছু জানা যায় জীবনের, জীবন আমাদের অ্যাকচুয়ালি আমরা মানুষ, সেটার কি উদ্দেশ্য বা কেমন মানুষ হওয়া, আমাদের সত্যিকারের কেমন মানুষ হতে আমাদের ঈশ্বর পাঠিয়েছিলেন, সেইগুলো জ্ঞান হলে সেইগুলো হয়। তো আমি যদি নিজেকে বলি, হ্যাঁ, অনেক কিছুই জ্ঞান মানে জ্ঞান পেয়েছি ঈশ্বরের কৃপায়, কিন্তু সবটা এখনও কাজে লাগাতে পারিনি। তো হয়তো ওই বলে না জ্ঞান মানে করার
জীবনের শেষ দিন অবধি হয়তো যদি তুমি জ্ঞান চাও, যে তুমি শিখতে চাও, তাহলে তুমি জীবনের শেষ দিন অবধি, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার শেখা বাকি থেকে যায়, শেষ হবে না কোনো দিন, শেখার কোনো শেষ হয় না। তো সেরকমই এই টপিকটা নিয়ে আমি এটাই বললাম। আমার মেশোর আজকে কাজ ছিল, তোমরা জানো আমার মেশো চলে গেছে অন্য দেশে, না ফেরার দেশে চলে গেছে। আবার হয়তো খুব ভালো মানুষ ছিলেন, বারবার বলি যে আমার মাসির বাড়িতে না একটা ছিল, যত কেউ গরিব মানে কোনো কিছু কেউ যদি বলতো যে বাড়ি থেকে বেরি করে দিয়েছে বা কিছু হয়েছে, আমার মাসি মেশোর বাড়িতে কিন্তু তারা আশ্রয় পেত। হ্যাঁ, তারা অনেক বছর, মানে আমি অনেক দেখেছি ছোটোবেলা থেকে যে কিচ্ছু করে না, তারা কোনো কাজকর্ম করে না, অথচ মাসি বাড়িতে থাকে, খায়, সব কিছু করে। তো আমার মাসি মেশো এরকমই মানে মনের মানুষ। প্রচুর মানুষ মাসি বাড়িতে থেকেছে, দিন কাটিয়েছে, আবার চলেও গেছে তাদের সুবিধা মতো। তো যাই হোক, খুব খারাপ লেগেছিলো যখন মেশো চলে যায়, যে যাবে তো এটা তো স্বাভাবিক, একটা জন্ম মৃত্যুর খেলা, এটা তো আছেই, কিন্তু খারাপ লাগছিল যে দেখো এই মানুষটা কত মানুষকে আশ্রয় দিয়েছে আর আজকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এটাই নিয়তি, এটাই নিয়ম, চলে যাওয়ার আশা। তো আজকে মাসি মেশোর কাজ ছিল, সেখানে গেছিলাম, এক্ষুনি এসছি, এসে দেখতে পাচ্ছ কোন দোকানে। তো এটা নিয়ে এটাই বললাম। জানি না মনটা, সত্যি বলতে মনটা কেমন হয়ে আছে। বারবার নিজেকে বোঝাতে চেষ্টা করছি যে হ্যাঁ হয়তো এই এই হয়তো কোর্টের বিচার হবে কি হবে না, অভয়ার আসল দোষীরা সাজা পাবে কি পাবে না, মানে কোর্ট হিসাবে, কিন্তু সাজা তো পেতেই হবে, কর্মের ফল তো পেতেই হবে। হ্যাঁ, কিন্তু অভয়া মনে হয় অনেক পুণ্য করেছিল, যার জন্য অভয়ার জন্য অনেকে কিন্তু মহিলাদের করার জন্য, সুরক্ষিত দেওয়ার জন্য অনেক কাজের ক্ষেত্রে কিন্তু অনেক মেয়েদের কিন্তু একটু হলেও মেয়েরা একটু হলেও নিরাপদ হবে। এই যে এত হলো, এত বিদ্রোহ হলো, এত কিছু হলো, আমরা মানে সবাই মানুষ যে পথে নামলো, সেইটার একেবারে বিফলে যেতে পারে না, এটা আমার মনে হয়। আর আমার তো ভীষণই সিবিআইয়ের উপর ভরসা আছে। আমি জানি হ্যাঁ, সময় যে কোনো কিছু হুট করে বলে দেওয়া যায় না, অনেক সময় দেখা যায় যে নির্দোষীরাও শাস্তি পেয়ে যাচ্ছে। তো সেটা যেন না হয়, একটু সময় যদি লাগে, আমরা একটু ধৈর্য ধরে থাকি। সিবিআই তাদের প্রাণপণ চেষ্টা করছে সব কিছু আনার, তবে অনেক কিছু কিন্তু এর ফলে আমাদের অভয়া চলে গেল বলেই হয়তো, অভয়ার সাথে এরকম হলো বলেই হয়তো অনেক কিছু, অনেক সাধারণ মানুষের সঙ্গে যেটা অন্যায় হতো সেইগুলো হয়তো, আমার আশাবাদী আমি, যে হয়তো সেখান থেকে মানুষ বিচার পাবে, এতটা অনাচার অবিচার হয়তো বন্ধ করা যাবে। আর তো এক জায়গায় আছে যেখানে কেউ লুকাতে পারবে না, যতই এভিডেন্স লুকাতে চাক, সেখানে তো লুকানো যাবে না। তো যারা করেছে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারছে না, এখন থেকেই, এই মুহূর্ত থেকেই নিশ্চিন্তে ঘুমাতে পারছে না। তাদের যেই বলুক না কেন, আমি জানি যে বিবেক বলে একটা কিছু আছে, সেটা ধ্বংসাবেই। তো এই আর কি। আর আজকে টপিকটা নিয়ে আমি যেটুকু বুঝলাম সেটুকুই বললাম। ভিডিও, সত্যি বলছি, তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না, ভীষণ মনটা খারাপ হচ্ছে। যখনই আমি জানি না কেন কি হয়েছে আমার, আমি মানে একটা ট্রমার মধ্যে দিয়ে মনে যাচ্ছি, যখনই ফোনটা হাত দিই মনে হয় নিউজ দেখি, এরকম হয়ে গেছে। তো ওই নিউজ দেখতে দেখতেই ঘুমাই, উঠি, এরকম হয়ে গেছে। তো তোমাদের কাছে সত্যি আমি খুব দুঃখিত তার জন্য। তো এই বললাম, সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।